জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি, দিগার উলামায়ে কেরাম, শহীদ সমাজ, পর্দার অন্তরালের মা-বোনেরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত ফুরন্ত শুকরিয়া যে রব্বি কারীম দয়াময় প্রভু আমাদেরকে পবিত্র কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সরকার দো আলম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা বিশ্বনবী মায়ার নবী তিন নবী সরকার দো আলম নবী আমার আপনার কলিজার টুকরা রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দরুদ সালাম মহব্বতের সাথে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ জানাবো মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছে গেছে, মেহরবানি করে সকলেই মাহফিলের প্যান্ডেলে সামিয়ানার নিচে এসে বসে করুন। দুনিয়ায় থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। কত মানুষ আমার আপনার জীবন থেকে চলে গেছে, কত মানুষ, প্রিয়তম মানুষগুলো, মহব্বতের মানুষগুলো, যাদেরকে দুনিয়ার সকলেই খুব ভালো জানত, তারা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুম যখন সমন জারি হয়ে যায় তখনই তার মৃত্যু হয়, এর আগেও না পরেও না। তাই অনুরোধ জানাবো, এদিক ওদিক যারা ঘোরাফেরা করতেছেন, হতে পারে আপনার আমার জীবনের শেষ রাত্রি আজকে, এই রাত্রিটাই আমার আপনার জীবনের শেষ হতে পারে। আমরা হয়তো মনে করতেছি যে করেই যায়, কিন্তু এর আগেই যদি আজরাইল মালাকাল মউত এসে যায়, কোনো উপায় থাকবে না, মালিকের কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এখানে বসতে পেরেছি। অনেকেই হসপিটালে ভর্তি আছে, মৃত্যুর শয্যায় মৃত্যুর বিছানায় শুয়ে আছে, অনেককে লাইফ সাপোর্টে রেখে দিয়েছে, আইসিইউতে রেখে দিয়েছে, অনেকেই রাস্তায় পাগলের বেশে ঘুরতেছে, অনেকেই চায়ের দোকানে বসে আছে, টিভি পর্দার সামনে বসে আছে, অনেকেই দুনিয়ার অনেক কাজের মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত আছে। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা করে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে বসার তৌফিক দান করছেন। ভাইরা, দুনিয়ায় থাকার জায়গা, এই দুনিয়া থেকে একদিন অবশ্যই চলে যেতে হবে। এই দুনিয়াটা নতুন খেলা, এই দুনিয়াটা নতুন খেলা, খেলা তো নয় রে ভাই রঙের মেলা, এই দুনিয়াটা নতুন খেলা, কেহ কাটিবে মাটি,
কেহ কাটিবে মাটি কাঁচা বাঁশের পালকি, আদর করিয়া নিবে নতুন দোলায়। এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। যারা সৃষ্টি না করলে দুনিয়ার কোন কিছুই সৃষ্টি করতেন না, তারই আল্লাহ তাআলা রাখেন, তাকেই দুনিয়ার থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমি বলবো যে আমাদেরও এক সময় কোনো ভূমিকা থাকবে না। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা yumeetukum summa yuhyikum summa ilayhi turja'un। এক সময় কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দিরা, এক সময় তোমার কোনো ভূমিকা ছিল না। হাত ছিল কোথায়, পা ছিল কোথায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় ছিল, আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমার আপনার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা তিল তিল করে একটা একটা করে অঙ্গ আল্লাহ তাআলা তৈরি করেছে। তোমার তো কোনো ভূমিকা ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছি। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমার জীবন দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলাম, কেন সৃষ্টি করলাম, কেন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আল্লাহ তাআলা আমার কোরআনের ভাষায় বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুই মাত্র আমার গোলামীর জন্য, শুধুই মাত্র আমার দাসত্ব করার জন্য। বান্দা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ ঠিকানায় বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। আল্লাহ বলে, বান্দা তোমার সৃষ্টি করেছি, এর উদ্দেশ্য আছে। উদ্দেশ্য একমাত্র আখিরাত। দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। যারা আছে তারা থাকতে পারবে না, যারা আসবে তাদেরকেও আল্লাহ তাআলা রাখবে না। একদিন না একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। কত বড় বড় রাজা রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, কত রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে, অন্ধকার কবরের মধ্যে শোয়া রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কত রাজা বাদশাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কত রাজা বাদশা কবরে ঘুমাইছে, তাদের কবরের উপর দিয়ে ছাগল ভরি ভরি, ভেড়া বকরি, গরু ছাগল, কত জীব জানোয়ার পশু, কত নাপাক প্রাণীরা কবরের উপর দিয়ে পায়খানা পেশাব করে, কিন্তু খাদানের মতো কোনো তৌফিক নাই, ক্ষমতা নাই। মাত্র 3 হাত 3.5 হাত নিচে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু এই পশু, এই জানোয়ার গুলো খাদানের ক্ষমতা হয় না। একদিন দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বাদশাদেরকে আল্লাহ তাআলা জীবন দান করেছে, জীবন দান করেছে,
অস্তিত্ব দান করেছে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে তারা পাল্লা করেছে, আল্লাহ তাআলার সঙ্গে তারা নাফরমানি করেছে। নাফরমানি বান্দাদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। সাদ্দাত জান্নাত বানাইছে, আল্লাহর সঙ্গে পাল্লা করে সাদ্দাত জান্নাত বানাইছে। সাদ্দাতকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। সাদ্দাত যখন মায়ের গর্ভের মধ্যে সাগরের মধ্যে দিয়ে স্টিমার চলতেছে, এই স্টিমার চলতে চলতে গভীর রাত্রে আল্লাহ তাআলা তুফান তুলে দিছে, সাইক্লোন ঝড় উঠে গেছে। এই ঝড়ের মধ্যে সাগরের মধ্যে যখন এই স্টিমার চলতেছিল, সাগরের মধ্যে স্টিমার ডুবে গেছে, পানির অতল দেশে চলে গেছে। হাজার হাজার মানুষ সবাই মরে গেছে। সাদ্দাতের মাকে আল্লাহ তাআলা তক্তার উপর শোয়াইয়া ওই সাগরের মধ্যে আল্লাহ তাআলা সাদ্দাতকে প্রসব করাইছে। সাদ্দাতকে প্রসব করাইছে, শুধু তাই না, সাদ্দাত যখন সাদ্দাতের মা যখন বাচ্চা প্রসব করলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে কেমনে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তক্তার উপরে সাদ্দাতকে শোয়া দিয়া মাকে ধ্বংস করে দিল। মা ইন্তেকাল করলেন। সাদ্দাত তক্তার উপরে ভাসতে 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 ঢে ঢে ভাসতে ভাসতে ওই জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা উঠায়া দিলেন। এই জঙ্গলের মধ্যে সাদ্দাতের কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, দুনিয়ার কোনো মানুষ নাই। এমন এক জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা সাদ্দাতকে উঠায়া দিলেন। সাদ্দাতকে কে খাওয়াবে, কে পড়াবে, কে লালন পালন করবে, দুনিয়ার কোনো মানুষ সেখানে যায় না। সেই জঙ্গলের মধ্যে শুধু হিংস্র জানোয়ার, শুধু ওই জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, যত রকমের হিংস্র জানোয়ার আছে ওই জঙ্গলের মধ্যে বসবাস করে। এক বাঘের বাচ্চা হারিয়ে গেছে। এই বাচ্চা তালাশ করতে করতে বাচ্চা পায় নাই, দেখে সাদ্দাত শিশু বাচ্চা জঙ্গলের মধ্যে শুয়ে আছে। ওই বাঘিনীর দুগ্ধ জন্মে গেছে, দুধের যন্ত্রণায় বাঁচতেছে না। যখন দুই পা যখন ছড়াইয়া দিছে, সাদ্দাত ওই বাঘের দুধ 2 বছর আল্লাহ তাআলা সাদ্দাতকে ওই বাঘের দুধ খাওয়ায় লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে ওই দেশের বাদশার কাছে পৌঁছায়া দিলেন। বাদশার কাছে পৌঁছায়া দেওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই বাদশার কোনো সন্তানাদি নাই, বাদশার কোনো ছেলে মেয়ে নাই। ওই বাদশা তাকে সাদ্দাতকে সন্তান বানালেন, ছেলে হিসাবে গ্রহণ করে সাদ্দাতের সিংহাসনে বসাইয়া দিলেন। সাদ্দাতের সিংহাসনে বসাইয়া সাদ্দাতকে ওই দেশের ওই রাষ্ট্রের বাদশা বানাইয়া দিলেন। সাদ্দাত দেশ পরিচালনা করতেছে, করতে করতে তার মনের মধ্যে যখন কিছু কিছু মানুষ যখন কুবুদ্ধি দিল, তখন সে একটা জান্নাত বানাইল। এত সুন্দর করে জান্নাত বানাইছে যে জান্নাতের মধ্যে 12,000 কামরা, 12,000 রুম দিয়ে একটা জান্নাত বানাইলেন। 12,000 রুম দিয়ে জান্নাত বানানোর পরে সাদ্দাত এই জান্নাতের মধ্যে তার এমপি মন্ত্রীরা তাকে পরামর্শ দিল, সাদ্দাত তুমি যে জান্নাত বানাইছো, জান্নাত তো খুব সুন্দর হয়েছে, কিন্তু আল্লাহর জান্নাতে তো হুর দিবে, তুমি হুর দাও না কেন? সাদ্দাত অর্ডার করলেন 12,000 কামরার মধ্যে 12,000 রুমের মধ্যে 12,000 যুবতী মেয়েদেরকে কিডন্যাপ করে জল করে তুলে নিয়ে আসা। তখন সবাই চলে গেলেন গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে যে সমস্ত 12 থেকে 16 বছরের মেয়েদেরকে কিডন্যাপ করে জোর করে বাবা মার কাছ থেকে জোর করে নিয়ে সাদ্দাতের জান্নাতের মধ্যে উলঙ্গ করে ছেড়ে দিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাদ্দাত জান্নাত যখন কমপ্লিট করলো, এবার সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য এলান করে দিলেন, টিকিট বিক্রি
করা শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষকে জালাজালি করা হলো, লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়ে গেল। এইবার সাদ্দাত যখন তার উজির নাজির সব লোকজন নিয়ে ঘোড়ার বহর বের করে দিলেন। এই ঘোড়া সাদ্দাতের স্ত্রী এক ঘোড়ায়, সাদ্দাতের ঘোড়ার মধ্যে এরকম সাদ্দাতের লাইন বাই লাইন এরকম ঘোড়ার বহর, ঘোড়াগুলা সুন্দর করে সাজাইছে, জান্নাত উৎপাদন করার জন্য রওনা করেছে। যাইতে যাইতে সাদ্দাত যখন জান্নাতের কিনারায় পৌঁছে গেল, মেইন গেটের সামনে যখন সাদ্দাত পৌঁছে গেল, এইবার সাদ্দাতের ঘোড়ার সামনে আজরাইল মালাকুল মউতের সিনার সঙ্গে সিনা লাগায়া দিল। সাদ্দাত এবং সাদ্দাতের ঘোড়া সহ থরথর করে কেঁপে উঠল। সাদ্দাতের জান্নাত সহ থরথর করে কাঁপতে শুরু করলো। এবার সাদ্দাত রাগান্বিত হয়ে বলতেছে ভিক্ষুক তোমার বাড়ি কোথায়, ফকির তোমার বাড়ি কোথায়? আজকে শুভ দিনে তুমি আমার শুভ যাত্রার শুভ উৎপাদনকে তুমি নষ্ট করে দেওয়ার কে? তোমাকে অধিকার দিয়েছে। ওই ব্যক্তি যখন বলতেছিল আমি সাধারণ কোন মানুষ নয়, আমি কোন দুনিয়ার মানুষ নয়, আমাকে চিনতে তুমি ভুল করেছো, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। সাদ্দাত তখন ধমক দিয়ে বলল, বেটা ফকির ভিক্ষুক, তোমাকে চেনার কে আছে? তুমি তো একটা ভিক্ষুক। সাদ্দাতের সামনে যখন আজরাইল মালাকুল মউত রাগান্বিত হয়ে সাদ্দাতের সামনে যখন আজরাইলের রূপ ধারণ করলো, আজরাইলের আকৃতি ধারণ করলো, ধারণ করার সঙ্গে সঙ্গে সাদ্দাতের মুখটা আপনি বাঁকা হয়ে গেল। সাদ্দাত ভারসাম্য সব হারিয়ে ফেলল। সাদ্দাত কাঁপতে শুরু করলো। যতগুলি ঘোড়া ছিল ঘোড়াগুলো কাঁপতে শুরু করলো। ঘোড়ার উপরে যে সয়ারিগুলো তারাও কাঁপতে শুরু করলো। জান্নাত হেলতে ঢুলতে শুরু করলো। মাটি পর্যন্ত কাঁপতে শুরু করে দিল। ভূমিকম্প শুরু হয়ে গেল। সাদ্দাতকে যখন ধমক দিয়েছে, এক ধমকে সাদ্দাতের চোখ উল্টে গেছে। সাদ্দাত এবার বলতেছে, তুমি কে? বলে আমি আজরাইল মালাকুল মউত, তোমার রূহ কবজ করার জন্য আসছি। বলে আমাকে একটু সময় দাও। আর কোনো সময় নাই। বলে তুমি আমার মালিকের কাছ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে একটু পারমিশন নিয়ে আমাকে একটু সময় দাও। আমি কিছু সময়, আমি অনেক আশা করে জান্নাত বানাইছি, আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। জান্নাতের ডান পাশে দাঁড়াবো, ডান পাশে তাকাবো আর বাম পাশে তাকাবো। জান্নাতের মেইন দরজায় শুধু দাঁড়াইয়া ডান দিক আর বাম দিক তাকাবো। এরপরে তুমি আমার রূহটা কবজ কইরো। তখন হয়তো আজরাইল মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ তাআলা বলেছিলেন, সাদ্দাত রে কোনো সময় দেওয়া যাবে না। এই বেঈমান আমার সঙ্গে পাল্লা করে জান্নাত বানাইছে। এই বেঈমান শুধু জান্নাতি বানায় ক্ষান্ত হয় না। এই বেঈমান আমার নারীদেরকে উলঙ্গ করে, অল্প বয়সী নারীদের উলঙ্গ করে জান্নাতের রুমে দিয়া সাজাইছে। এই বেঈমানকে শায়েস্তা করতে হবে। যত আযাব, যত কষ্ট তোমার হাতের মধ্যে আছে, ক্ষমতা আছে, সব ক্ষমতা, সব অত্যাচার হস্তক্ষেপ করে সাদ্দাতের রূহ কবজ করার জন্য অনুমতি দিলাম। সাদ্দাত তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতেছিলেন, কিন্তু আর তো কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত আজরাইল মালাকুল মউত মৃত্যুর সমনজারি না, খবর না শোনে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের রূহ কবজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতক্ষণ পর্যন্ত
একজন মানুষের মৃত্যুর সমানদারি না হয় ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হতে পারে না। আগে